আপনাদেরকে প্রতারণার নতুন এক ফাঁদ দেখাবো। এই যে বেবিদের যে বাইক পাওয়া যায়, এই যে দেখাচ্ছে, মনে করেন যে ৩৫০০ টাকা দেখাচ্ছে, ছাড় দেখাচ্ছে কিন্তু ৬৫% ছাড়, বুঝছেন? তো ৬৫% ছাড় দেখায় ৩৫০০ টাকা দেখাচ্ছে। আমি দেখলাম, দেখে এখান থেকে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে বলতেছে, ভাই আমাদের ৬৫% ছাড় চলতেছে, এটা ৩৫০০ টাকা পড়বে, অ্যাডভান্স ৫০০ টাকা, আপনার ডেলিভারি ফ্রি, আপনাদের এলাকায় পৌঁছে দেওয়া হবে, আপনাদের নিকটবর্তী এলাকায়। তো হ্যাঁ, আমি বিশ্বাস করলাম। তো জিজ্ঞেস করলাম, ভাই ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায়? তো বলতেছে, ভাইয়া না, আমাদের অফিসের নিয়ম এইরকম, এটা তো ৫০০ টাকা অ্যাডভান্স করতে হবে। হ্যাঁ, তো আমি ৫০০ টাকা অ্যাডভান্স করলাম। করার পরে যে কথা বললাম অনেক, যে ভাইয়া কখন আসবে? তো বলতেছে, ভাইয়া ২ দিনের মধ্যে চলে যাবে। তো ঠিক আছে, আমি অপেক্ষা করলাম। করার পর আমাকে হঠাৎ করে ফোন দেওয়া হলো। বলতেছে, ভাইয়া আপনার এলাকায় বাইক পৌঁছে গেছে, তো আপনি বাকি টাকাটা আমার বিকাশে পাঠায় দেন, আপনার প্রোডাক্টটা দিয়ে দেওয়া হবে, ডেলিভারি ম্যান চলে গেছে। তো বললাম, ভাইয়া ডেলিভারি ম্যান যেহেতু চলে আসছে, আমি প্রোডাক্ট দেখে বাকি টাকাটা আপনাকে দিব। তো বলতেছে, ভাইয়া না, এটা আমাদের অফিসের নিয়ম না, আমাদের অফিসের নিয়ম মানতে হবে। তো যাই হোক, তারপরে আমি বললাম, ভাই আমি টাকাটা তো দিতে পারলাম না, আমার অনেক সমস্যা, এরকম করে যদি টাকাটা মার যায়। তো বলতেছে, ভাইয়া না, আমি মুসলমান ঘরের সন্তান, আমার উপর বিশ্বাস রাখেন, আমাকে ভাই ডাকছেন, আমি আপনার বড় ভাই, এইরকম অনেক ধরনের কথা বলছে। বলার পরে আমি আরও ৫০০ টাকা দিলাম, মোট ১০০০ টাকা দিলাম। দেওয়ার পরে কই বাইক আর পাইলাম না। তো একটু অকথ্য ভাষায় গালাগালি করলাম যে, ভাই এই ধরনের ব্যবসা করেন, মানুষের টাকা মারে খান, মানুষের শখ করে বেবিদের জন্য বাইক নেয়, এটা ব্যবসা আপনাদের ঠিক না, মানে এরকমভাবে অনেক আর কি গালাগালি করলাম। তো বাস, আমাকে তো পরে আর বাইকটা দিলই না, ব্লক করে দিছে। তো আপনারা এই রকম প্রতারণা থেকে সাবধান থাকবেন। আসলে বেবিদের বাইক ৩৫০০ টাকা না, এটার দাম আপনার প্রায় ২৮,০০০, ২৭,০০০, ২৬,০০০ টাকা। আপনারা এর থেকে অনেক সাবধান থাকবেন, ভালো থাকবেন। আরেকটা নতুন প্রতারণার ফাঁদ আছে, কলম প্যাকেজিং, এর থেকেও সাবধান থাকবেন।